বিয়েবাড়ি, বিয়েবাড়ি, বিয়েবাড়ি। বিয়ে বাড়ির এত খাবার দাবার আমি খাই বলে অনেকের অনেক অনেক সমস্যা। তো আমার এই মানে আমার কোনো সমস্যা হয় না। বাট সবাই মনে করে আমার অনেক সমস্যা হয়। তাই অনেকে অনেক রকমের কমেন্ট করে। বাবা, আমার শরীর নিয়ে প্রায় জনের কত রকমের কত কি কমেন্ট। মোটা হয়ে যাচ্ছি, হাঁটি হয়ে যাচ্ছি, অসুস্থ হয়ে পড়বো। এত কনসাল্ট! সত্যি তোমরা কি সত্যি আমার কনসাল্ট করে আমাকে এই কথাগুলো বলো, না আমাকে ছোট করার জন্য বলো? যাই করে বলো না কেন, আমার কোনো যায় আসে না তোমরা কি বলো। আচ্ছা, এতটা কনসাল্ট কি তোমরা বাড়ির লোকের সাথে করো? মানে বাড়ির লোকরা কখন কি খাচ্ছে না খাচ্ছে, কেমন খাচ্ছে, সেটা খোঁজ খবর রাখো? তোমাদের এত সমস্যা। যাই হোক, তোমাদের সমস্যাকে আমি দূরে সরিয়ে আজকের মেনুতে চলে এলাম। তো আজকের মেনুতে দেখো, ফার্স্টেই কিন্তু দিয়েছিল একটা নান। বাট ওই নানটাকে দেখে না আমি প্রথমে ভেবেছিলাম এটা কিন্তু কোনো রাধা বল্লভী বা কোনো কচুরি হবে। কালারটা এমন ছিল, খেতে কিন্তু খুব ভালো ছিল। আর এর পরেই চলে এসেছিল ফ্রাইড রাইস। আমি এই ফার্স্ট টাইম কোনো জায়গায় নান ফ্রাইড রাইস একসাথে দেখলাম। কিছু কিছু জায়গায় যেমন নান থাকে, আবার কিছু কিছু জায়গায় ফ্রাইড রাইস থাকে, বাট দুটো একসাথে আমি কোনোদিনও পাইনি। এই ফার্স্ট টাইম পেলাম দুটো একসাথে। আর এখানে যে একদম চিকেন লেগ পিস আমাকে দিয়েছিল, যেটা খেতে খুব ভালো লাগছিল। আর এরপরে সাদা ভাত, মুগের ডাল, আর সঙ্গে চলে এসেছিল মাছ। মাছ ভাত তো বাঙালির সব থেকে প্রিয় খাবার। যতই তুমি রাধাবল্লভী দাও, বেবি নান দাও, যা দাও না কেন, মাছ ভাত পেলে কে না পছন্দ করে বলো? আর এই চিংড়ির সাইজটা দেখেছো? চিংড়ির সাইজটা কিন্তু আমার মুখের মতোই বড় বড়। আমার মুখ যেরকম খেয়ে খেয়ে আমি একদম চর্বি জমা করেছি, ঠিক সেরকমভাবেই চিংড়িটাও দেখো, পুরো একদম চর্বিওয়ালা চিংড়ি, এত বড় বড় সাইজের। আর আমি ভিডিও করছি দেখে ক্যাটারিং দাদারা কিন্তু আমাকে দুটো দিয়ে গেছে স্পেশালি। আচ্ছা, আমার চিংড়ি তো হলো অনেক কিছু, আর চিংড়ি তো দেখলে তোমরা। এবার বলো ব্রাইটকে কেমন লাগছে? ব্রাইট কিন্তু খুব মিষ্টি দেখতে ছিল। ওর মুখটা কিন্তু একদম ফিল্ম স্টারের মতো। আমি ওকে বলেছিলাম তুমি সিরিয়ালের নায়িকা হতে পারতে, কারণ ওর মুখটা খুব মিষ্টি। আর এই মিষ্টি চেহারা নিয়ে ওর নামটাও কিন্তু মিষ্টি। দুটো একদম পটে গেছে, তাই না? তো এরপরেই চলে এসেছিল মাটন। মাটনটা একদম সফট হয়েছিল, যেমন সফট আমার মনটা, যেমন মনটা আমার এত ভালো এত নরম, ঠিক সেরকমভাবেই হয়েছিল মাটনটাও। আর এরপরে মিষ্টি চলে এসেছিলো। এই মিষ্টি না আমি দুটো নিয়ে খেয়েছিলাম। কেন জানো? এত ভালো হয়েছিল বলে। আর এই যে স্টিম মিষ্টিটা দেখছো, ওটা আমার একটু অপছন্দের, কারণ ওটাতে ওই যে বলে একটা ফ্লেভার থাকে, ওই জন্য। না হলে খেতে কিন্তু ভালোই। এবারে ওইগুলো খাওয়া শেষ করে আমরা কিন্তু সোজা চলে গেছিলাম রুমে। প্রচণ্ড ঠান্ডা ছিল ওই দিন, তারপরেও আইসক্রিম খাওয়া ছাড়িনি। এবারে রুমে বসে বসে আইসক্রিম খাচ্ছি, পায়ের উপর পা তুলে। কুচু তো এদিকে কান্নাকাটি জুড়ে দিয়েছে, তাকে আইসক্রিম খেতে দেওয়া হয়নি বলে। আর তাকে দেখিয়ে দেখিয়ে আমি খাচ্ছি, আমার কিন্তু খুব মজা লাগছিল। এই যে তার এক্সপ্রেশনটা দেখো, ওর ঠান্ডা লেগে যাবে বলে ওর মা ওকে খেতে দেবে না, আর ও আইসক্রিম খাবে। তো ওদের দুজনে যুদ্ধ হচ্ছিল, বাট আমি তার মধ্যেই আইসক্রিম খাচ্ছিলাম। তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর দয়া করে প্লিজ খারাপ কমেন্ট করো না। কারুর ভালো লাগে না খারাপ কমেন্ট পড়তে আর শুনতে, আমার তো একদমই ভালো লাগে না। একটু ভালো ভালো কমেন্ট করো প্লিজ। এই ঠান্ডায় তোমরা কিন্তু সাবধানে থাকবে, তোমরা ভালো থাকবে। তোমরা ভালো না থাকলে আমার ভিডিও কে দেখবে বলো? তাই তোমাদের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবাই, আমার ভিউয়ার্সরা ভালো থাকে। টাটা, বাই।